নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স ফোর্থ সেমিস্টার বেঙ্গলি মেজর পেপার DS6 এর আমি সাজেশন দিচ্ছি। এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো ভালো করে পড়বে। তো প্রথম ইউনিট থেকে বড় প্রশ্ন, রচনাধর্মী প্রশ্ন দিচ্ছি। ছন্দের উপকরণ হিসেবে দল বা অক্ষরের ভূমিকা আলোচনা করো। উদাহরণ সহ মুক্তদল ও রুদ্রদলের সংজ্ঞা ও স্বরূপ বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। বাংলা ছন্দের মাত্রা গণনার রীতিগুলি কি কি? তিনটি প্রধান ছন্দ রীতিতে মুক্তদল ও রুদ্রদলের মাত্রা কিভাবে নির্ধারিত হয় তা উদাহরণ সহ আলোচনা করো। গুরুত্বপূর্ণ রয়েছে। পর্ব, জ্যোতি ও চরণ এই তিনটি পরিভাষার সংজ্ঞা দাও এবং উদাহরণ সহ এদের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো। বাংলা ছন্দের গঠন নির্মাণে এদের গুরুত্ব আলোচনা করো। তিনটেই গুরুত্বপূর্ণ, এখানে তিনটেই পড়ার চেষ্টা করবে। তবে 1 এবং 2 অতি গুরুত্বপূর্ণ, এটা পড়তেই হবে। তো এখান থেকে সংক্ষিপ্ত টিকা যেগুলো থাকবে: দল বা অক্ষর, মুক্তদল, রুদ্রদল, মাত্রা ও তার গঠনশৈলী, পর্ব ও তার গঠন রূপ, জ্যোতি ও তার প্রকারভেদ, পংক্তি এবং চরণ, স্তবক, প্রস্বর বা শ্বাসাঘাত, লয়, মিল। তো এইগুলো ভালো করে পড়বে। এগুলোর মধ্যে থেকে আসার চান্স প্রবল রয়েছে। সংক্ষিপ্ত টিকা যদি কমন পেতে হয় এগুলো পড়তেই হবে। তো ইউনিট 2 থেকে পড়বে মিশ্রবৃত্ত ছন্দ কাকে বলে, এর প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি। এই ছন্দের নামকরণের বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করো এবং উপযুক্ত উদাহরণ সহ এর স্বরূপ বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দলবৃত্ত ছন্দের সংজ্ঞা দাও। এই ছন্দকে ছড়ার ছন্দ বা শ্বাসাঘাত প্রধান ছন্দ বলার কারণ কি, এর প্রধান বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহযোগে বিস্তারিত আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কলাবৃত্ত ছন্দের সংজ্ঞা দাও এবং এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই ছন্দ রীতিতে দল ও মাত্রার সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। গুরুত্বপূর্ণ রয়েছে, তিনটেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলা ছন্দের ত্রিধারা বলতে কি বোঝো? তিনটি প্রধান ছন্দ রীতির তুলনামূলক আলোচনা করো। ইউনিট 2 থেকে কি পড়বে সেগুলো দেখে নাও। অমিত্রাক্ষর ছন্দ কি? বাংলা ছন্দের ইতিহাসে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ কেন? এই ছন্দের স্রষ্টা হিসেবে মাইকেল মধুসূদন দত্তের কৃতিত্ব সবিস্তারে আলোচনা করো। এই ছন্দের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি? গুরুত্বপূর্ণ রয়েছে। বাংলা ছন্দের মুক্তি ও বিবর্তনে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। পয়ারের মুক্তি, গদ্য ছন্দ, মুক্তক ছন্দ এবং বিভিন্ন লোক ছন্দের ব্যবহারে তার পরীক্ষা নিরীক্ষার পরিচয় দাও। গুরুত্বপূর্ণ রয়েছে। ছন্দের জাদুকর কাকে বলে এবং কেন বলা হয়? বাংলা ছন্দে সত্যেন্দ্রনাথ দত্তের অবদানগুলি কি কি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পড়বে, অবশ্যই পড়বে তিনটে। আধুনিক বাংলা কবিতায় জীবনানন্দ দাশের ছন্দ ভাবনার পরিচয় দাও। অক্ষরবৃত্ত ছন্দের গদ্য ধর্মী প্রয়োগে এবং ভাবানুসারী ছন্দে নির্মাণে তার কৃতিত্ব আলোচনা করো। মোহিতলাল মজুমদারের ছন্দ ভাবনার স্বতন্ত্র কোথায়? তার রচিত কবিতার ছন্দরীতি বিশ্লেষণ করে তার শক্তি ও সীমাবদ্ধতা আলোচনা করো। তো এর মধ্যে অবশ্যই প্রথম তিনটে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আসার চান্স প্রবল রয়েছে। এবার খ রয়েছে যে এর ছান্দসিক যেটা রয়েছে এই পেপারে, এই ইউনিটটা দুটো পার্ট রয়েছে। তো দ্বিতীয় পার্টের মধ্যে রয়েছে ছান্দসিক হিসাবে বা ছন্দ বিশেষজ্ঞ হিসাবে প্রবোধচন্দ্র সেনের অবদান। এটা কিন্তু ভালো করে পড়বে। অমূল্যধন মুখোপাধ্যায়ের ছন্দ চিন্তার মূল ভিত্তি কি ছিল? বাংলা ছন্দের মূল সূত্র বিশ্লেষণে এবং ছন্দকে তান প্রধান, ধ্বনি প্রধান ইত্যাদি নামে অভিহিত করার ক্ষেত্রে তার মতবাদের যৌক্তিকতা বিচার করো। রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র একজন কবি নন, একজন শ্রেষ্ঠ ছান্দসিকও। তার ছন্দ গ্রন্থ অবলম্বনে ছন্দের সংজ্ঞা, প্রকৃতি এবং বিভিন্ন ছন্দরীতি সম্পর্কে গভীর চিন্তাভাবনার পরিচয় দাও। পরেরটা হচ্ছে একজন উল্লেখযোগ্য ছান্দসিক হিসাবে তারাপদ ভট্টাচার্যের অবদান আলোচনা করো। তার ছন্দতত্ত্ব ও ছন্দ বিবর্তন গ্রন্থ অবলম্বনে ছন্দের প্রকৃতি ও বিবর্তন সম্পর্কে মতামত পরিচয় দাও। এবার ব্যাপারটা হলো যে এর মধ্যে এই একেরটা ভালো করে পড়বে আর রবীন্দ্রনাথ ঠাকুরটা ভালো করে পড়বে। এবার অন্যান্য প্রশ্ন যেগুলো আছে এখান থেকে, সনেট বলতে কি বোঝো? বাংলা সাহিত্যে এর বিবর্তন পরিচয় দাও। মুক্তক ও গদ্য ছন্দের পার্থক্যগুলি উদাহরণসহ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউনিট 4 এ যেটা রয়েছে সেখানে ছন্দলিপি প্রণয়ন করতে তোমাদের দেবে। এই টাইপের আসতে পারে,
এরকম ভাবে প্রশ্নগুলো পড়বে, তোমাদের ছন্দলিপি প্রণয়ন তোমাদের শিখতে হবে, সেটা ছন্দলিপি কিভাবে প্রণয়ন করা হয়। তো এরকম ভাবে এরকম কোশ্চেন আসতে পারে, এগুলো দেখে নাও। এই হলো তোমাদের সাজেশন, এগুলো ভালো করে পড়ো। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।